হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। অবশেষে আলহামদুলিল্লাহ আমরা আমাদের নতুন বাড়িতে চলে আসলাম। যেহেতু আমরা আমাদের নতুন বাড়িতে চলে আসলাম, তাই টুকটাক কাজ আমাদের নিজেদেরই করতে হবে। লোক নিয়ে তো সব কাজ করা আর সম্ভব না। যদিও এখনো আমাদের ঘরের কাজ সম্পূর্ণ শেষ হয় নাই, তবুও চলে আসলাম। নতুন জিনিসটা, নতুন নতুন জিনিসের প্রতি একটু মায়া হয়। বাড়ির সৌন্দর্য বাড়ার জন্য আমি ঘরের সামনে ফুলের বাগান করব, তাই মাটি দিয়ে ভরাট করতেছি। আর এইদিকে মেয়ে আমার বায়না করে সে রুটি খাবে। যেহেতু আমাদের ঘরের কাজ এখনো সম্পূর্ণ হয় নাই, তাই আমরা আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো আনলাম, সবগুলো আনি না। মেয়ে আমার যেহেতু রুটি খাবে, আর বেলুন ছিল না রুটি বানানোর মতো আমার। আর এইদিকে আমি মেয়ের জন্য পিঠা বানানোর জন্য আটা ধরেছি, আমি পিঠা বানানোর জন্য ময়দা নিচ্ছি। আর এইদিকে মেয়ে আমার দেখুন সে নাড়তেছে, এটা দেখে আমার কাছে খুব ভালো লাগছে। মেয়ে আমার আস্তে আস্তে বড় হচ্ছে, সে না পারলেও চেষ্টা করে আমাকে একটু একটু কাজের মাঝে হেল্প করার জন্য। আমার শাশুড়ি আমাকে প্রায় সময় বলতো, আমি আমার সন্তানদেরকে চুলায় ভাত বসালে যেহেতু ভাতে দেখতাম বলক আসছে, ভাত নামাই তারপর পিঠা বানাই দিতাম। আমিও আমার শাশুড়ির সে কথা শুনে তাকে ফলো করে সেম একই অবস্থা করলাম। যদিও আমরা এখনো সবকিছু আনি নাই, তাই কি করব, মেয়ের জন্য পিঠা বানানোর চেষ্টা করলাম, কিন্তু দেখি হচ্ছিল না। পিঠা না হওয়ার কারণ হচ্ছে আমার কাছে চালের গুঁড়া ছিল না, তাই আমি ময়দা দিলাম, তাই পিঠা পাইপেনের সাথে লেগে লেগে যাচ্ছে, উঠছিল না। তো আমি কি করলাম, যেহেতু আটা ধরে ফেললাম, এটা তো আর ফেলে দেওয়া যায় না, তাই আমি আলু কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে ঝাল বড়া বানালাম। আর এইদিকে দেখুন আমার নানি শাশুড়ি একটা ট্রেকে সেলাই করতেছে, কারণ আমরা আসার সময় একটা ট্রে আনলাম, এখানে আমরা মাটির চুলা বানাবো, কিন্তু গাড়ি থেকে নামানোর পর দেখি এটা ভেঙে গেল, তাই আমার নানি শাশুড়ি এটা সেলাই করে জোড়া লাগাচ্ছে। পিঠা তো হয়ে গেল, কিন্তু দেখুন মেয়ে আমার কি বায়না করে। কি সস খাবে? বাবা সস তো নেই। মেয়েকে নিয়ে খুব ঝামেলাই পড়ে গেলাম, কারণ তার বাবাও বাসায় নেই যে তাকে সস এনে দিবে। আর ওখানে তো আমাদের বাজারের পাশেই বাসা ছিল, যখন যাই বলতো তাই এনে দিতাম। কিন্তু দেখুন বাসার পাশেই দোকান বা বাজার থাকলেও জ্বালা, না থাকলেও জ্বালা। আমি আমার শাশুড়িকে কল করে বললাম আসার সময় বেলুন নিয়ে আসিয়েন, কারণ আপনার নাতিন রুটি খাবে। তাই আমার শাশুড়ির যেই কথা সেই কাজ, আসার সময় তো বেলুন নিয়ে আসলো, তার সাথে আরো নিয়ে আসলো কলা, চাউল, নারিকেলের চারা। আর এটা হলো বোম্বাই মরিচ গাছ, কারণ আমাদের ওখানে ছায়া ছিল, গাছে বোম্বাই মরিচ ধরলো না, কিন্তু গাছ অনেক বড় হয়ে গেল। তার সাথে এই ছোট ছোট গাছগুলো ছিল বেল গাছ। রোজার সময় আমাদের একটা বেল নিল শরবত বানানোর জন্য, ওই বেল থেকে আমি বিচিগুলো রোপণ করলাম, কিন্তু দেখুন মাশাল্লাহ কত সুন্দর সুন্দর গাছ উঠলো। আর এদিকে আমি গাছ লাগাতে বসে গেলাম, আমার কাছে গাছ লাগাতে অনেক বেশি ভালো লাগে, তাই আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি, বেশি বেশি করে গাছ লাগান এবং পরিবেশ বাঁচান। আর এই হলো আমার গাছ লাগানোর ফাইনাল লুক।